এখন ওলি কারা? ওলি হব ইনশাআল্লাহ, হবেন? একটু নিয়ত করে ইনশাআল্লাহ বলি বাবা। ওলি কারা? কোরআন বলছে যাদের মধ্যে দুটো শর্ত থাকবে, দুটি আমল থাকবে, দুটি কাজ থাকবে, তারা হলো ওলি। বললে কি কি কাজ বলো, তাহলে করে ফেলি। তো কোরআন শোনাচ্ছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। প্রথম হলো যারা ঈমান আনবে। সুবহানাল্লাহ। আমরা ঈমান এনেছি না নাই? আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনবে যারা, যারা পরিপূর্ণ ঈমান আনবে যারা, ওয়া কানু ইয়াত্তাকুন, আর আল্লাহকে সবচাইতে বেশি ভয় করবে যারা। ওলি হওয়ার জন্য লাগে দুটি, এক লাগে ঈমান আর এক লাগে তাকওয়া। এক হলো ঈমান আর এক হলো আল্লাহর ভয়। বলুন আমার সাথে, এক হলো ঈমান, দু নম্বর আল্লাহর ভয়। যার মনের মধ্যে আল্লাহর উপরে ঈমান আছে আর অন্তরে সব সময় আল্লাহকে ভয় করে, যেখানে যায় মনে করে আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আমি যা কিছু করছি আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এটাকে ভয় করে যারা, আল্লাহ বলছে আমার প্রকৃত ওলি হলো তারা। সুবহানাল্লাহ পড়ুন। একটু পানি লাগবে বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, ছোট্ট জীবন, আজ আছি কাল নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। এই আমার দিকে দেখুন বাবা, একটা মোবাইল কিনতে গেছেন, মোবাইল যেটা ছাড়া মানুষ চলতে পারে না। এই মোবাইল গ্যারান্টি দেবে না? দেবে না? মোবাইল কোম্পানি গ্যারান্টি দেয় না? দেয়। বাইকের ওয়ারেন্টি আছে, ফ্রিজের ওয়ারেন্টি আছে, এসি ওয়ারেন্টি আছে, প্রত্যেকটা জিনিসের ওয়ারেন্টি আছে। কিন্তু একমাত্র মানুষ, একমাত্র প্রাণী হচ্ছে মানুষ, যার একটা সেকেন্ডের কোনো ওয়ারেন্টি নাই। মালিক মাল কিনতে গিয়ে কোম্পানিকে জিজ্ঞাসা করছে, এই যে ফ্রিজটা কিনবো ওয়ারেন্টি আছে? বললে দাদা তেমন কিছু ওয়ারেন্টি নাই, 5 ইয়ার্স ওয়ারেন্টি। মাত্র 5 বছর, 20,000 টাকার 5 স্টারের 270 লিটার ফ্রিজ কিনবো আর মাত্র 5 বছর ওয়ারেন্টি, ওটা 7 বছর করা যাবে না? দোকানদার বলছিস আচ্ছা মাল তো দেখতে পাচ্ছি, 5 বছর দিচ্ছি, 7 বছর খুঁজছে। দোকানদার বলছে দেখুন দাদা, আমার ফ্রিজের ওয়ারেন্টি দিচ্ছি 5 বছর, আপনি বেঁচে থাকবেন ওয়ারেন্টি কত বছর বলুন? বলুন। আমি তো বলছি আমার ফ্রিজ 5 বছর কোনো কিছু হলে পুনরায় রিকভার করে দেব, পুনরায় আপনাকে এক্সচেঞ্জ করে দেব, পুনরায় আমার মিস্ত্রি গিয়ে আপনাকে ফ্রি সার্ভিস করে দেবে, সার্ভিস ফ্রি। কিন্তু আপনি যে 7 বছরের ওয়ারেন্টি চাইছেন না, আপনি নিজেই ক বছর বাঁচবেন ওয়ারেন্টি বলুন? আপনার কি ওয়ারেন্টি আছে? আমার তো অন্তত আরো 100 বছর বাঁচার কথা। হ্যাঁ, আহা হা, হতে পারে এটাই জীবনের শেষ কথা, হতে পারে কি পারে না? তুমি এশার নামাজটা কাজা করে ঘুমিয়ে গেছো আর সকাল 9টায় অ্যালার্ম দিয়েছো, কেন? 10টায় বাড়ি থেকে উঠে গোসল করে বার হবে, 11টায় গিয়ে তুমি অফিসে জয়েন করবে, ভোর 3টের সময় মালাকুল মউত যে আসবেই আসবে, কনফার্ম শিওর, বাধা দিলেও আসবে, এই খবরটা কিন্তু কারো কাছে নাই। তাই রাত্রে শোয়ার সময় নিয়ত করি ভাই, আমি ফজরের, এই ছেলে কথা চলবে না, আমি অন্য মাল না, চুপচাপ বসো বাবা। রাত্রেবেলা যখন আমি ঘুমাতে গেছি, আমি নিয়ত করে ঘুমাবো যে আমি ফজরের নামাজটা মসজিদে আদায় করবো ইনশাআল্লাহ। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে, আমার হতে পারে, আপনাদের হতে পারে, সবার হবে। আহা, কুল্লু নাফসিন, কি সুন্দর কথা, কুল্লু নাফসিন
দাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। চতুর্থ পারা সূরা আল ইমরান। কোরআন শোনাচ্ছে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্টটা, মৃত্যুর স্বাদটা কেমন লাগে আমি আল্লাহ টেস্ট করাবো। আল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। তুমি যখন মরবে, তোমার আমল যখন বন্ধ হবে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তুমি যে আমল করেছো কিয়ামতের দিন ওই আমলের মতোই আমি বদলা দেব। আমল কম বেশি হবে না। যেমন আমল করবে তুমি তেমন ফল পাবে। দুনিয়াটা কষ্টের জায়গা, কবরটা ঘুমানোর জায়গা, আখিরাতটা শান্তিতে থাকারও জায়গা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াটা কিসের জায়গা? সারা বছর যে ছেলেটা পড়ে না, পরীক্ষার আগের দিন খালি বই দেখছে আর দেখছে, চোখে ধোঁয়া, আর প্রশ্ন যখন হাতে এসেছে পাশের লোকের বলছে বলে দাও একটা বল, বল কোথায় ছিলে সারা বছর? তো মাস্টার বলছে আউ আউ করছিস কেন বাবা, যা আছে লেখ। বলছে স্যার পকেটে খুব চুল কাটছে। হাত দিয়ে এক মুঠো বার করেছে। কি বলুন তো? যে বল হ্যাঁ হ্যাঁ তাবিজ। যে ছেলেটা টুকলি ছাড়া পাস করতে পারে না, এমন ছেলে ডাক্তার হলে রুগী একটাও এমনি এমনি রুগী মরছে। হ্যাঁ, যে ছেলেটা সারা বছর পড়াশোনা করে না, এমন ছেলে মাস্টার হলে তার হাতে ভালো মানুষ তৈরি হবে না। দুনিয়াটা কিন্তু অন্যায়ের জায়গা না, দুনিয়াটা ঘুমানোর জায়গা না, দুনিয়াটা আনন্দের জায়গা না। এই দুনিয়াটা হলো কষ্টের জায়গা। কিসের জায়গা জোরে বলো, জোরে বলো। গাছ লাগাবে এখানে, ফল পাবে আখিরাতে। যার গাছ যত ভালো, মেহনত যত ভালো, তার ফল তত মিষ্টি পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। বললে কি গাছ লাগাবো? গাছটা হলো ঈমানের গাছ। কিসের গাছ? ঈমানের গাছ। ঈমানের গাছ মানে লা ইলাহা ইল্লাল্লাহ। গাছের বৃক্ষ রোপণ হলো। 5 ওয়াক্ত নামাজ পড়লে গাছের গোড়ায় তুমি পানি দিলে, রমজানে রোজা করলে গাছে তুমি সার বিষ মেরে দিলে, যাকাত দিলে গাছে ভিটামিন দিলে, তুমি সাদকা করলে গাছটা পরিষ্কার পরিচ্ছন্ন হলো। মরণের পরে ওই গাছের ফলটা তুমি হাতে হাতে আল্লাহর জান্নাতে পেয়ে গেলে। সুবহানাল্লাহ বলুন। দুনিয়াটা কষ্টের জায়গা, ঠ্যাং নাচানোর জায়গা না। ছাদের উপরে উঠে গামছা ঝাড়চার বলছে মারাত্মক ঘর বানিয়েছি, নামাজ পড়ার দরকার নাই, রোজা করার দরকার নাই। যাদের পয়সা নাই ওরাই রোজা করবে, যাদের খাওয়া হয় না, ভিখারির বাচ্চা, ওরা না খেয়ে থাকবে। আমার যা টাকা, ছাদ থেকে নামার দরকার নাই। অনলাইন খাবার বাড়িতে আসে, অনলাইনের সমস্ত বাজার বাড়িতে দিয়ে যায়। যা বলি সব ছাদের উপরে হয়। নিচে নামবো না, নামাজ পড়বো না, বলতে বলতে মানটা ছাদের উপরে পড়ে গেছে। বলছে আর পড়ে গেছে। ছেলেরা বলছে ধর ধর ধর, পাড়া লোকেরা বলছে তোল তোল তোল। কি বলছে বাবু? উপর থেকে ছেলেরা বলছে ধর ধর ধর, আর পাড়ার লোকে দেখছে এসে তোল তোল তোল, তুলে দেখছে কিডনি ফেটে বার হয়ে গেছে। হা হা হা, কত আশা ছিল, কত স্বপ্ন ছিল ঘরে থাকবে। 5x4 জানালা লাগিয়েছে। গাছ জানালার সামনে সুন্দর একটা ফুলের বাগান দিয়েছে, খালি ফুল শুকবে। রজনীগন্ধা, গোলাপ, জবা। আল্লাহ বলছে ফুল শুকবি তুই,
আসল ফুল লুকিয়ে আছে কোরআনের পাতার মধ্যে। বলুন সুবহানাল্লাহ। ও ফুল শুকেছিল আলেমরা, ও ফুল শুকেছিল সাহাবায়ে কেরামেরা, ও ফুল শুয়েছিল ওলামারা, ও ফুল শুকেছিল সাহাবারা। তাই তারা দুনিয়াটাকে লাথি মেরে জান্নাতের ফুল নেওয়ার জন্য দৌড়ে ছুটে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কথা বোঝা যাচ্ছে বাবা? দামি 28 লাখ টাকার ঘর করে জুমার নামাজ পড়েন, ছি ছি ছি। ইমাম সাহেব হাত ধরে বলছে, বাবা চলো না বাবা, আর কদিন, হুজুর চাকরিতে রিটায়ারমেন্ট হয়ে যাব। তুই রিটায়ারমেন্ট হবে, তুই দুনিয়াতে রিটায়ারমেন্ট হয়ে যাবি। তো চাকরিতে রিটায়ারমেন্ট হওয়ার আগে দুনিয়াতে রিটায়ারমেন্ট হয়ে যাবে, হতে পারে কি পারে না? তাই কোরআন শোনো, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়ায় যে যেমন আমল করবে আখিরাতে তেমন ফল পাবে, কারোর আমল কম বেশি হবে না, আর আখিরাতে কেউ কারোর উপকারে আসবে না। আল্লাহ বলছে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। যে ব্যক্তি দুনিয়াতে ভালো আমল করে জীবনে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে, এমন ভালো আমল করবে, আখিরাতে জাহান্নাম থেকে দূরে সরিয়ে নিতে পারবে, ওই ব্যক্তি হলো সফল ব্যক্তি। কোরআনের পরে শোনাচ্ছে, ওয়াগাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। পৃথিবীর জিন্দেগিটা ধোঁকা ছাড়া কিছু না, ধোঁকা ছাড়া কিছু না। আর 10 মিনিট, 12:30 ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। বেশি কথা বলে ফজরের নামাজ কাজা করে মার আমি খেতে পারবো না। কি বলেছি কথা মনে থাকবে? বলছি যদি আর একটু বলো, বলতে বলতে একটা, শুয়েছে 2টোয়, ঘুমোচ্ছে 3টে, উঠেছে সকাল 10টা। ফজর কামাই, হ্যাঁ কমপ্লিট করবো ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, দুনিয়াটা কি বললাম? ধোঁকা। এই ধোঁকায় পড়ে যেন জান্নাতকে ভুলে যেও না বোকা। তোমার বাপ ধোঁকায় পড়েছিল, মায়ের সে ফেঁসেছে। বুঝতে পারছি কি বলেছি? বাপ মানে আমার বাপ না। কোন বাপ? জান্নাতে ছিল আদম, ছিল তিনি একা। আর একা থাকলে বেটা ছেলের মনটা লাগে বড় ফাঁকা। বলল, আল্লাহ সাথী একটা মিলিয়ে দাও, একা ভালো লাগে না। আল্লাহ বলল, মিলিয়ে দিলাম হাওয়াকে, তোমাকে একা থাকতে হবে না। যদি বলুন সুবহানাল্লাহ। বললো যে তো কবিতা, এ তো গল্প, এমন কথা কি কোরআনে আছে? কোরআন বলছে শুনে নে, ওয়াকুল্লা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিইতুমা ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। এটা প্রথম পারা সূরা বাকারায় 3য় 4র্থ পৃষ্ঠায় পেয়ে যাবেন। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, জান্নাতের মধ্যে আদম যখন একা ছিল, আমি আল্লাহ তখন জান্নাতে পুরুষের সাথী হিসাবে হাওয়াকে স্ত্রীকে বানিয়ে দিলাম, দিয়ে বললাম এবার দুজন হলে যেটা খুশি সেটা খাও, যেদিকে খুশি সেদিকে যাও, তবে আমার নিষেধ যেদিকে আছে ওটা যেন যেও না। নিষেধ করার জিনিস খেলে এখানে থাকা হবে না। খেয়েছেন? খায় নাই? আল্লাহ বলছে সুদ খাবি না, আমি বললাম খাবো। আল্লাহ বললে মদ খাবি না, আমি বললাম খাবো। আল্লাহ বললে জেনা করবি না, আমি বললাম করব। আল্লাহ বলল গান শুনবি না, আমি বললাম ব্লুটুথ দিয়ে চালাবো। আল্লাহ বললে তোর বাপকে যেমন একটা অপরাধ করার জন্য জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছি, তোমাকে অপরাধ করার জন্য দুনিয়া থেকে লাথি মেরে আযাবের মধ্যে গ্রেফতার করব। তবে আযাবটা কি আযাব? ওই আযাবটা হলো লাঞ্ছনা। আজ মুসলমানের চাইতে লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিগৃহীত, পদদলিত, রিজেক্টেড, রিফিউজি জাতি আর একটা আছে? আছে একটাও? আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার খানকা, আমার ঈদগাহ আমার না। এটা জানেন কি জানেন না? এটা কেন হয়েছে? কিন্তু বলে লাভ নাই, আমাদের কারণেই আমরা করে ফেলেছি।
আমি আল্লাহকে ছেড়েছি, আল্লাহকে ভুলে গেছি, তাই আল্লাহ ভুলে গেছে। ওই বাবাজিরা, আল্লাহ ভাইরা, আল্লাহকে ডাকুন, ডাকলেই পাওয়া যায়, ডাকলেই সাড়া দেবে। মুসলমানের পয়সা নেই এটা বলবেন না, পয়সা প্রচুর আছে। এক কাটা জায়গা 10 লাখ টাকা বলুন, ও 12 লাখ টাকা দিয়ে কেনার লোক আছে, আছে না? নেই? হ্যাঁ না বলে না? 20 লাখ টাকা বললেও কিনবে। 1 কোটি টাকা এয়ারপোর্টের পাশে 2 কোটি টাকা কাটা, তাও কিনবে। সব কিনতে পারি আমরা, অথচ আল্লাহর জান্নাতের 1 কাটা জায়গা, 1 ছটাক জায়গা কেনা আছে, কিনে রেখেছি, এরকম গ্যারান্টি কারোর কাছে আছে? নেই। আর আমি যদি বলি আছে, আল্লাহ বলছেন আমি আমার জান্নাতটা ঈমানদারদের কাছে বিক্রি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আর জান্নাত বেচে? আল্লাহর খুব দরকার জান্নাতটা কিনে বিক্রি করে নেওয়ার। আল্লাহ বলছে দেখো, জান্নাত বানিয়েছি মানুষের জন্য, আর মানুষের কাছে আমার জান্নাতটা বেচে দিয়েছি ওকে সুখে আর খুশিতে থাকার জন্যে। বাপ সবচাইতে বেশি কল্যাণ, বেশি ভালো চায় ছেলে আর মেয়ের। ছেলের চোখে মেয়ের চোখে জল যেমন বাপ দেখতে পছন্দ করে না, ছেলে কষ্ট পেলে যেমন বাপের ভালো লাগে না, ছেলের খাওয়া না হলে বাপ যেমন খেতে পারে না, আল্লাহ বলছে বাপের চাইতে কোটি কোটি গুণ বেশি আমার সৃষ্টি তার বান্দাকে বেশি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। তোমার ভালো থাকার জন্য কোরআন দিলাম, ভালো পথে আনার জন্য নবী পাঠালাম, ভালো পথে ফিরে আসার জন্য সত্য দিন তোমাকে দিয়ে দিলাম, আর তুমি যাতে ফিরে আসতে পারো তোমাদের কাছে আলেম ওলামা পাঠিয়ে দিয়েছি। মসজিদ আছে, মার্কাজ আছে, মাদ্রাসা আছে, দিন আছে, পীর আছে, মুরিদ আছে, দাওয়াত ও তাবলীগ আছে। এত কিছু উপকরণ থাকার পরে তুমি যখন ফিরে আসবে না, তুমি যখন ফিরে আসতে পারো না, আমি আল্লাহ তখন তোমাকে পাকিস্তানে পাঠিয়ে দেব, হিন্দুস্তানে রাখবো না। কথা মনে থাকবে? মনে থাকবে না? কাল সকালে ভুলে যাবে। মুখে টুপি, মুখে দাড়ি দেখলেই বলছে মালটা পাকিস্তানি, বলছে না? আরে বলছে কি বলে না? শুধু বলছে তা নয়, বলছে আর মারছে। সোশ্যাল মিডিয়া খুললেই পাচ্ছে। আমি বলবো কেন? আপনারাই তো দেখেন, দেখেন না? এটা নতুন কি আছে? দাড়ি আছে, টুপি আছে, এই পরিচয় তাকে হত্যা করে দেয়, আর কোনো পরিচয় লাগছে না। এটা আমি তো বানাচ্ছি না যে বাবা আমি একটা মিথ্যা বানোয়াট কথা বলে আপনাদের গরম করছি, তা না। সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাচ্ছি যুদ্ধে ভাব, যুদ্ধে ভাব। মনে রাখবেন একটা কথা, আমরা যদি আল্লাহর হুকুমের গোলামি করি, বিশ্বের মানুষ তখন আমাদের গোলামি করবে। বলুন সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহর গোলামির মধ্যে নিজেকে নিযুক্ত করে দেব, বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ আমাদের গোলামির জন্য আল্লাহই ঠিক করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে, আল্লাহর ঘরকে ছেড়ে দিয়ে, আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়ে নিজের জীবন, নিজের বাচ্চা, নিজের বিবি, নিজের সংসার, নিজের সম্পদের পিছনে 24টা ঘন্টা পড়ে থাকবো। আমার মধ্যে কলেমা নাই, নামাজ নাই, পবিত্র নাই, দিন নাই, ইসলাম নাই, এমনকি মুসলমানের বাচ্চার নামটাও মুসলমান না। কি নাম বাবা? সন্টু। কি নাম বলো? সন্টু। তো মরে গেছে, বিশেষ ঘোষণা, সন্টু মারা গেছে। ফেরেশতা বলছে শ্মশানে যাবে না কবরস্থানে যাবে? ঠিক করতে পারছে না। সন্টু কোনো নাম? পল্টু, ডবলু, ভগলু, বাবলু, কালটু মুসলমানের নাম। আবু বকর নাম রাখো না, না না, ও অত বড় নাম রাখা যাবে না। উমার জান্নাতি সাহাবী বললে ওমর চলে। উসমান না, উসমান বুড়ো বুড়ো লাগছে। হযরতে আলী বললে এত ছোট নাম কেউ রাখে? ভুলে যাবে?
মেয়ে হয়েছে, ফোন করছে নার্সিংহোম থেকে, ও হুজুর একটা নাম লাগবে, কি নাম লাগবে, ভালো ভালো নাম, আ অক্ষর দিয়ে নাম রাখো, ব অক্ষর দিয়ে নাম রাখো। তো সাহাবাদের মধ্যে থেকে কোরআন সুন্নাহ থেকে 12-14টা নাম খুঁজে 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 ভালো অর্থ দেখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। 6 মাস পরে দেখা হয়েছে, এই তো ছেলের যে নাম পাঠালাম, কি নাম রেখেছিস, মেয়ের নাম রেখেছো কি? বলছে আমার মেয়ের নাম রেখেছি রীতা। রীতাটা কি? কোন নবীর স্ত্রী রীতা? কোন নবীর মা? কোন নবীর মেয়ে? বলছে না, তোমার ওই আমার শালি রেখেছে। তো শালি যখন তোমার মেয়ের নামটা ঠিক করবে, তো রাত্রেবেলা মৌলবীকে জ্বালাও কেন ফোন করে? হ্যাঁ, আর আজানটা কানে দিচ্ছ কেন? কানের কাছে বাঁশি বাজিয়ে দিও বাচ্চা হলে। ছেলে জন্মের পরে কানে আজান দিতে হয়, কানে জন্মের পরে আল্লাহর নাম শোনাতে হয়, সুন্দর একটা নাম রাখতে হয়, 7 দিন বয়সে আকিকা করতে হয়, 14 দিন বয়সে আকিকা করতে হয়, ছেলে কথা বলতে শিখলে কোরআন শিক্ষা দিতে হয়, 7 বছর বয়স হলে নামাজ শিক্ষা দিতে হয়, 10 বছরের ছেলে হলে বিছানা আলাদা করে দিতে হয়, 20-22 বছর ম্যাচিউরড হয়ে গেলে বিয়ে দিতে হয়, লেখাপড়া শিক্ষা দিতে হয়। এটা তুমি জানো না? তুমি জানো না তো জেনে নেবে, আর জেনে নিয়ে যদি না করো তাহলে জন্ম দিতে গেলে কেন? ও হুজুর আমার ছেলে কথা শোনে না। তা আমার ছেলে শুনছে কি করে? আরেকজনের কথা ছেলে শুনছে কি করে? তুমি তোমার ছেলের হক আদায় করনি, তাই ছেলে তোমার বিপক্ষে চলে গেছে। এখন দোষ দিয়ে লাভ নাই। সব জায়গায় গেলে কিছু লোক বলে, হুজুর একটু বাপ মার রস করো, ছেলের ভাত দেয় না, ছেলে ভাত দেয় না। ছেলে হলে তবে তো ভাত দেবে, ছেলে তৈরি করলে তবে তো ভাত দেবে, গাছ তৈরি করলে তবে ফল দেবে। আর গাছের গোড়ায় গরম গরম চা ঢেললে কি হবে বলো? ছেলের কানে জন্মের পরে আজান তুমি দিলে না, 7 দিন বয়সে আকিকা ছিল না, 1 বছর পরে তুমি খ্রিস্টানদের মতো কেক কেটেছে আর বলেছো হ্যাপি বার্থডে টু ইউ। এরপর তুমি মুসলমান? হ্যাঁ, এটা হচ্ছে না, হয় না, জন্মদিন হয় না? ইমাম সাহেবের বলছে, ও হুজুর এসব কেক কাটবে, আমি তোর গলা কাটবো। কেক কাটবে আমার ডাকছে, আল্লাহকে সাক্ষী রেখে আমাকে বলছি, আমার এলাকায় বছর 4 আগে বললে আমার ছেলের জন্মদিবস, কেক কাটবে, ছুরি দিয়ে গলা থেকে কেটে দিই। খ্রিস্টানদের কালচার মুসলমানরা পালন করছে, আবার বলছে আল্লাহ কেন আমাদের দোয়া কবুল করে না? যারা মুসলমান তাদের ঠিক দোয়া কবুল করবে। তোমার সংস্কৃতিটাই খ্রিস্টান। তুমি ছেলের চুল কেটেছে, ঈদের আগের দিন 100 টাকা দিয়ে ছেলের চুল কেটেছে, আল্লাহর কসম করে বলছি পাড়ার সবচাইতে লোফার চিটিং বাজার চাইতে ভালো চুল কাটে। চুল কাটা দেখেছেন? সামনে পাঁঠার মতো আর পিছনে ইঁদুর গাছ কাটলে যেরকম সেরকম হয়েছে। এটা চুল কাটা? এই চুল নিয়ে তুমি নিজেকে একটা সভ্য সমাজ বলো? তোমার গলায় ট্যাটু, পিঠে ট্যাটু, পেটে ট্যাটু, ওখানে ট্যাটু, সেখানে ট্যাটু, ট্যাটু করে যারা, শরীরে এসব তৈরি করে যারা, রসুলের লানত নিয়ে জাহান্নামে যাবে তারা। আপনি কোথায় মুসলমান খুঁজবেন বলুন? এসব বললে তো আর মুসলমান থাকবেই না। তাই মুসলমান হওয়া, মুসলমান দাবি করা সহজ, হওয়া খুব কঠিন। আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের প্রত্যেকের ছোট ছেলে ভাই, পা দুটো ধরে বলে দিচ্ছি, এত সুন্দর মাদ্রাসা গ্রামে আছে। আপনার সন্তান ছেলে আর মেয়ের প্রথম যে শিক্ষাটা দেবেন, কথা বলতে শিখলে 4 বছর 5 বছরের বাচ্চাটাকে প্রাথমিক শিক্ষাটা যেন আগে কোরআন থাকে, আগে দিন থাকে, আগে ঈমান থাকে, আগে ইসলাম থাকে। তাহলে আপনার ছেলে আপনার কথা শুনতে বাধ্য হবে, ও বাপের কোনোদিন অবাধ্য হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। তার মানে ফেরেশতারা সবকিছু যিনি জানেন তিনি কে? আল্লাহ। এই জন্যে আল্লাহকে বলা হয় তিনি আলিম, তিনি হাকিম।
তিনি জ্ঞানী, তিনি সবচাইতে জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন আমি যেটা জানি সেটা তোমরা জানো না। তোমরা অতীত জানো, তোমরা পাস্ট জানো, কিন্তু ফিউচার জানো না। তোমরা ভবিষ্যৎ জানো না। তোমরা এই জিনদের দেখে মনে করেছো এরা মানুষের মতো একই করবে, কিন্তু আমার সৃষ্টির মধ্যে মানুষ থাকবে এমন, আমার হুকুম মতো চলবে, আমার হুকুম মতো খাবে, আমার হুকুম মতো কথা বলবে, আমার হুকুম মতো সেজদা দেবে, আমার হুকুম মতো তারা জীবন যাপন করবে। আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো জীবন যাপন করে যারা, আল্লাহর গোলাম হলো তারা। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর জান্নাতের ওয়াদা গোলামদের জন্য। কাদের জন্য? গোলাম। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এগুলো বানিয়ে বলছি বলে মনে হচ্ছে নাকি? আরে বলছেন না কেন? 16 পারা 4 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 110 নম্বর আয়াত সূরা কাহাফ। সূরা কাহাফের শেষ আয়াত কোরআন শোনাচ্ছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা। তোমাদের মধ্য থেকে কেউ যদি, আমার গোলামের মধ্য থেকে কেউ যদি, আমার বান্দাদের মধ্যে কেউ যদি আমি আল্লাহর সঙ্গে আখেরাতে সাক্ষাৎ করতে চায়, আমি আল্লাহ আমার সাথে আখেরাতে দেখা করতে চায়, সে যেন 2টি আমল করে। কটি আমল? বেশি নয়, 8টা 10টা করতে হবে, 50-60টা আমল, খালি 2টো আমল। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ যদি কেউ করতে চায় সে যেন 2টি আমল করে। প্রথম কি? প্রথম হলো ফালিয়া আমাল আমালান সলিহা, সে যেন নেক আমল করে, ভালো কাজ করে। কি করে? কাজ যে ভালো বুঝবো কিভাবে? কথা বুঝতে পারছেন কি বলছি? কাজ যে ভালো বুঝবো কি করে, সেটা বোঝার আবার তরিকা আছে 2টি। একটা হলো কাজটি হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। 2 নম্বর হলো কাজের তরিকাটা হবে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যে ভালো কাজ করছেন না, এই কাজটা কবুল হচ্ছে কিনা, এটা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন কিনা, না এই আমলটা রিজেক্ট হবে, এটা বোঝার জন্য সামনে মাপকাঠি হলো কাজটি হবে আল্লাহর খুশির জন্যে, আর কাজের তরিকাটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাস, কবুল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। যেমন আপনি নামাজ পড়বেন কার খুশির জন্যে? জীবনে নামাজ পড়েন না, সবে বরাতে মসজিদে জায়গা হয় কি হয় না? আল্লাহু আকবার, ভিড় আর ভিড়, একদম লোক ঢুকতেই পারছে না। আল্লাহু আকবার। আবার ফজরের সময় সেই একই অবস্থা। বাড়ির পাশে মসজিদ, আজান হলে নামাজ পড়ে না, কিন্তু জানাজা কেউ হয়ে গেলে বাড়িতে আর সেদিন কেউ কাজে যায় না, সব ছুটে এসছে, সবাই নামাজ পড়ছে পাইকারি ভাবে। জানাজার নামাজ হবে আসরের পরে, জোহর গেল, ফজর গেল, আসরের নামাজ পড়লো না। জানাজার নামাজের সময় গিয়ে দেখি ইমাম সাহেব ঢোকার উপায় আর নাই, এত ভিড়। যারা আলেম আছে জিজ্ঞাসা করুন, যার ফরজের নামাজ, যার ফরজ ফজরের ফরজ নামাজ গেল, জোহর নামাজ পড়লো না, আসরের নামাজটা বাড়িতে থাকলো, মসজিদে আসলো না, অমন ব্যক্তির জানাজার নামাজে কোনো লাভ। এটা আমি বানালাম, বানিয়ে বানিয়ে বলছি, তাই তো নাকি? কি গো বাবা, যেটা আল্লাহর কাছে যে কোনো আমল কবুলের শর্ত 2টি। এক, আল্লাহর সন্তুষ্টি। মুখে দাঁড়িয়ে রাখবো কার সন্তুষ্টি? নাকি লোক বলবে কি সুন্দর দাড়ি, আহা, এই জন্যে না,
আমি আতর মাখবো আল্লাহর সন্তুষ্টি, মাদ্রাসায় দান করব আল্লাহর সন্তুষ্টি, সুন্দর পাঞ্জাবি পরবো আল্লাহর খুশির জন্য, বিয়ে করব আল্লাহর খুশির জন্য, মানুষকে খেতে দেব আল্লাহর খুশির জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় হলো, কাজটি হবে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। এই কাজটা যার মধ্যে থাকবে তার আমল কবুল হবে, পরিষ্কার কথা। আর নবীর তরিকার বাইরে গেলে তার আমল কবুলের কোনো শর্ত নাই, যত ভালো কাজ হবে। আল্লাহ নবীর তরিকার বাইরে চলে গেলে ওটা আমল থাকে না, ওটা বিদআত। পীর সাহেব করেছে আমি করব, সুন্নাত না। একটা ইমাম সাহেব করেছে আমি করব। ইমাম সাহেব জুমার দিন মাথায় পাগড়ি পরেছে, আমি পাগড়ি পরে যাব। কিন্তু আপনি দেখবেন না যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়িটা কি রকম ছিল। ইমাম জামা পরেছে আমি জামা পরবো। ইমাম 4 মিটার জামা পরে গাঁটের উপরে 3 ইঞ্চি ঝুল উপরে আছে, আর আপনি ওই 4 মিটার বলছে হুজুর আপনার জামার কত মিটার কাপড়? বলে 4 মিটার। টেলার্সের কাছে গিয়ে 4 মিটার জামা করে এনেছে, 8 দি কাপড়ে, একদম 1000-1,500 টাকা। তো জামা ঝুল হয়েছে, পায়ের গাঁটের নিচে 1.5 ইঞ্চি ঝুলছে, ঠিক হয়েছে তো? আরে বলছেন না কেন? হ্যাঁ ঠিক হয়েছে? বলে ঠিক হয়েছে। পায়ের গাঁটের নিচে 2 ইঞ্চি ঝুলছে, ওটা ঠিক হারাম। কি গো বাবাজিরা, ইমাম সাহেবের 4 মিটার, আমারও 4 মিটার, কিন্তু দেখতে হবে যে আগে রসুলের জামাটা কেমন ছিল। মনে থাকবে ইনশাআল্লাহ। ইমাম আতর মেখেছে আমি আতর মাখবো, দেখতে হবে নবীর তরিকায় আমলটি হচ্ছে কিনা। কোরআন শোনাচ্ছে আমার বান্দা, আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করব যাদের আমলটি ছিল ভালো আমল। 2 নম্বর, ওয়ালা ইশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা। আর ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে শিরিক থাকলে হবে না। আল্লাহর কাছে বান্দা দোয়া করে, আবার কোনো কবরের কাছেও দোয়া চায়। আল্লাহকে সর্বশক্তিমান বলে মনে করে, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, আবার দুনিয়ার মানুষের থেকে ভয় করে, আছে না? আরে বলছেন না কেন? মাজারে তো যায়, দুনিয়ার মানুষের থেকে ভয় করে। কোরআন শোনাচ্ছে ঈমানদার তারা যারা শুধুমাত্র আল্লাহকে ভয় করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা 4th পারা 2য় পৃষ্ঠা 4 নম্বর লাইনের 102 নম্বর আয়াত, সূরা আল ইমরান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বিশ্বাসীরা, ঈমান যারা এনেছো, ভয় করো শুধু আল্লাহর। কাকে? ঈমানদারের মনের মধ্যে জনগণের ভয়, ব্যক্তির ভয়, জালিমের ভয়, ক্ষমতার ভয়, জুলুমের ভয়, অন্য কারো দেখে ভয় থাকবে না। কারণ আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো ব্যক্তিকে দেখে ভয় করা হারাম। এই কথাটা মাথায় থাকবে কি ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীকে কাউকে দেখে ভয় করা, ঈমানদারের মনের মধ্যে আল্লাহ ছাড়া কারোর ভয়। মসজিদে মাগরিবের নামাজ পড়ে বার হয়েছি, টুপিটা খুলে পকেটে নিয়েছি, সিগারেট একটা ধরিয়েছি, হঠাৎ দেখছে ইমাম সাহেব এবার সিগারেটটা কি হবে? ইমাম সাহেব আল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ তো, ইমাম সাহেব আল্লাহ তো। আল্লাহ দেখে তোমার ভয় হলো না, ইমামকে দেখে সিগারেট লুকিয়ে নিলে কেন? দিলের মধ্যে তাহলে কার ভয় পেলে বলো? এখানে মাল খেলে লোক বলবে মালখোর, লোক বলবে মদখোর, মাতাল। তাই দীঘায় গিয়ে বড় বড় বোতল খাচ্ছে, আল্লাহ দেখে ভয় আছে? বলেন। বাড়িতে কোনোদিন কাপড় হাঁটুর উপরে পরে না, দীঘায় গিয়ে অন্য মেয়েদের নিয়ে হাফ প্যান্ট পরে, আন্ডার প্যান্ট পরে দীঘার সমুদ্রে ঝাঁপ দিচ্ছে, আল্লাহর ভয় আছে? কিন্তু দেশে খুব ভালো, গ্রামে থাকে খুব সুফি, কিন্তু এই সুফিটা দীঘায় গেলে থাকবে তো? কি গো বাবাজিরা, কথা মনে থাকবে ইনশাআল্লাহ?
আল্লাহর থেকে ভয় যেন দিলে আমার থাকে সবসময়, কথা যেন মাথায় থাকে। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো থেকে ভয় করা যাবে না। যত বড় ক্ষমতাধারী হোক, আল্লাহর ক্ষমতার কাছে তার চার পয়সা দাম নাই। তিনি আল্লাহ। তার পরিচয় কি? ইন্নাল্লাহা আজিজুন ইন্তিকাম, তিনি পরাক্রমশালী এবং তিনি ইন্তিকাম নিতে পারেন, প্রতিশোধ গ্রহণ করতে পারেন। ফেরাউনকে নিয়েছে, সাদ্দাতকে নিয়েছে, নমরুদকে নিয়েছে, সবাইকে নিয়েছে। যারা জালিম হবে, যারা সমাজ বিরোধী হবে, যারা মানুষের উপরে জুলুম করবে, গরিবের উপরে যারা জুলুম করবে, আল্লাহ তাদের প্রতিশোধ নিতে 1 সেকেন্ড দেরি করেন না। তিনি আল্লাহ, যে কোনো মুহূর্তে তিনি যা খুশি তাই করতে পারেন। সুবহানাল্লাহ, কত বড় ক্ষমতা, কত বড় পাওয়ার। সে আল্লাহর গোলাম হতে পেরেছি। আবারও বলুন আলহামদুলিল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, শোনাচ্ছিলাম ইমানদার ব্যক্তির মনের মধ্যে শুধু আল্লাহর দিকে ভয় থাকবে, আর কারো নয়। আর আল্লাহ ছাড়া অন্য কারোর দিকে ভয় করা তো হারাম। বলুন, যে দলিল আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে তিনি ছিলেন 53 বছর, মদিনার জীবনে তিনি ছিলেন, আহা, এই ইতিহাসটুকু জানেন না? আমরা কারা? আমরা কোন নবীর উম্মত বলে দাবি করি? যে নবীর বেসিক জীবন, মানে একদম যেগুলি জানা কর্তব্য ততটুকুই জানি না। আমার ছেলেকে আমি রবীন্দ্রনাথের রচনাবলী পড়িয়েছি, আপনি পড়ুন, আপনার পুরো ফ্যামিলিকে রবীন্দ্রনাথের রচনাবলী পড়ান, আমি নিষেধ করছি না। আপনার ছেলেকে আপনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যত রচনা আছে সব পড়ান, আমি নিষেধ করবো, আপনি পড়ুন, বেশি বেশি পড়ুন। আপনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যত উপন্যাস আছে সব পড়ান, আপনি আনন্দমঠ পড়ান, আপনি গীতাঞ্জলি পড়ুন, সব পড়ুন। কিন্তু আল্লাহর নবীর জীবনীটা আপনার জীবনে একবারও পড়া হয়নি। আপনার বাড়িতে নবীর একটা জীবনী নাই, আপনার ছেলে মুহাম্মদ সাল্লামের বায়োগ্রাফি জানে না, এরপরে আপনি বলছেন আমি মুসলমান। ভাবুন, আমি সব জীবনী জানি কিন্তু নবীকে চিনি না। এই নবীর উম্মাত কবরে যখন নবী দেখা দিয়ে বলবে, ফেরেশতারা বলবে মান হাদার রজুল, বলো তো নাকি চিনতে পারো কিনা? জানা যাবে? জোরে বলেন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, নবীর সাথে আমাদের সম্পর্ক কতটুকু করতে পেরেছি, নবীকে আমরা চিনি কতটুকু। আমার মুসলমান ছেলেটা, যত ছেলে আমাদের স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে, যদি সে কোরআনের সঙ্গে, আলেমদের সঙ্গে, দাওয়াত ও তাবলীগের মেহনতের সঙ্গে যুক্ত না হয়ে থাকে, আমি এখনই বসে জিজ্ঞাসা করছি লা ইলাহা ইল্লাল্লাহর মানেটা বলতে বলুন, বলতে পারবে না। ও যে বলতে পারে না, তার জন্যে এর দায়ভার আমাদের, এর দায় সমাজের, এর দায় গ্রামের, এর দায় মসজিদ কমিটির, এর দায় হলো গ্রামের যিনি লিডার আছেন, যিনি নেতা আছেন, যিনি ইমাম আছেন, যিনি মসজিদের সেক্রেটারি আছেন, যিনি সমাজ পরিচালনা করছেন, যিনি বাবা আছেন, যারা মা আছেন, তাদের দায়ভার আছে, এড়িয়ে যেতে পারবেন না। নবী মক্কায় ছিলেন 53 বছর, মদিনায় ছিলেন 10 বছর, টোটাল বেঁচে ছিলেন 63। 40 বছরের আগ পর্যন্ত আল্লাহ তাকে নবুয়াত দেননি। নবুয়াত যখন দেননি তখন তার কোনো দায়িত্ব ছিল না। যখন নবুয়াতটা পেল তখন দায়িত্বটা বেড়ে গেল। দায়িত্বটা কি ছিল? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এটা 6 পারা 18 পৃষ্ঠা 9 নম্বর লাইনে 67 নম্বর আয়াত সূরা মাইদা। আল্লাহ তার রাসূলকে ডেকে বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় রাসূল। রাসূল শব্দের অর্থ কি জানা আছে?
রসুল শব্দের অর্থ হলো বার্তা বাহক, যিনি আল্লাহর পক্ষ থেকে মেসেজটা মানুষের কাছে পৌঁছে দেন, আর এই পৌঁছে দেওয়ার দায়িত্বটা আল্লাহই ঠিক করে দেন। দুনিয়ার মানুষ ঠিক করলে হবে না। আপনি সবাইকে ভোট দিয়ে কাউকে এমপি বানাতে পারেন, এমএলএ বানাতে পারেন, পঞ্চায়েত সদস্য করতে পারেন, সিএম বানাতে পারেন, পিএম বানাতে পারেন, কিন্তু পৃথিবীর সব মুসলমান যদি বলে এই লোকটা আল্লাহর নবী, ইনি নবী, এটা হারাম। এটা কি শুনছেন আপনারা? নবী বানানো যাবে না। পৃথিবীর সব মানুষ যদি মনে করে যে এ পীর, পীর, পীর কি ভাই, পীরের কাছে কোনো এভিডেন্স আছে যে পীর? সবাই বলছে পীর, আমরা বলছি পীর, আমার ছেলেরা বলবে পীর, চলছে। আর এভাবেই তো ব্যবসা চলে। সবাই বলছে পীর সাহেব, আমরাও বলছি পীর সাহেব। তার কাছে কোনো নথি নাই, প্রমাণ নাই, এভিডেন্স নাই, ডকুমেন্টস নাই, দলিল কিচ্ছু নাই, পীর তো পীর। তার শরীরে লেখাও নাই যে পীর। কিন্তু নবী এরকম হয় না। নবীকে কে সিলেক্ট করেন? আল্লাহ। নবী সিলেক্টেড হয়, নবী কিন্তু ইলেক্টেড না। নবী সিলেক্টেড, আল্লাহ সিলেক্ট করে দেন। রসুল শব্দের অর্থ হলো যিনি বার্তা পৌঁছে দেন মানুষের কাছে, যিনি খবরটা পৌঁছে দেন, যিনি আল্লাহর পক্ষ থেকে যে কিতাব পেয়েছে, যে সংবাদ পেয়েছে, ওই সংবাদটা ঠিক একইভাবে বলে দিতে হবে, উল্টোপাল্টা করলে হবে না। যে সংবাদ আল্লাহ দিয়েছেন সেই সংবাদটা পৌঁছে দিতে হবে, তিনি হলেন রসুল। আর এই রসুলের মধ্যে সবচাইতে শেষ নবীকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কোনো নবী আসবে না, তারপরে কোনো রসুল আসবে না। এই রসুলের উপরে ঈমান আনা আমাদের জন্য ফরজ, এবং রসুলের আনুগত্য করা আপনার জন্য বাধ্যতামূলক। রসুলের বাইরে গিয়ে, নবীর সুন্নাতের বাইরে গিয়ে, নবীর আদর্শের বাইরে গিয়ে যা আছেন ওটা আদর্শ না, ওগুলো পথভ্রষ্ট, ওগুলো গোমরাহ, ওগুলো জাহান্নামে যাওয়ার কারণ। কি বলেছি কথা মনে থাকবে? নবীর বাইরে গিয়ে যে খাওয়ার তরিকাটা, ওটা কিন্তু মুক্তির রাস্তা না। নবীর তরিকার বাইরে গিয়ে জামা কাপড় পরা, এটা কিন্তু জান্নাতের রাস্তা না। নবীর তরিকার বাইরে গিয়ে ঘুমানো, এটা কিন্তু সুন্নাত না। নবীর তরিকার বাইরে গিয়ে জীবন যাপন করা, এটা মুসলমানদের জন্য ফিতনা। নবীর তরিকার বাইরে গিয়ে যদি কেউ কোনো আমল করে, ও আমল কবুল হবে না। নবী মক্কায় ছিলেন 53 বছর, মদিনায় ছিলেন 10 বছর। 40 বছর যখন বয়স হলো, সেদিন পর্যন্ত নবীর উপরে কোনো দায়িত্ব ছিল না। যখন 40 বছর বয়স হলো, আল্লাহ তার প্রিয় নবীকে বিশেষ একটা দায়িত্ব দিল। দায়িত্ব দিয়ে বলল, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় রসুল, হে আমার প্রিয় বার্তা বাহক, বাল্লিক, প্রচার করুন, বলতে থাকুন, পৌঁছে দিন। কি পৌঁছাবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট যেটা এসেছে ওটাই তুমি মানুষের কাছে বলতে থাকো। তবে বলতে গেলে ঝামেলা। বলতে গেলে কি ঝামেলা বাঁধবে না? পাড়ায় মদ করে সংখ্যা আছে 2-4টে, সুদ করে সংখ্যা খুব কম না, ঘুষ করে সংখ্যা খুব একটা কম না। আবার পাড়ায় লটারির টিকিট যারা বিক্রি করে তারাও কিন্তু একা না। আপনাদের এলাকায় নাই, আমাদের বারাইপুরের কথা বলছি, আছে। আহা, সব আল্লাহ, এখন আর কেউ নেই, সব ভালো হয়ে গেছে। আজকে দিনের জন্য সব ভালো। কি গো বাবাজিরা, লটারির টিকিটও আছে, জেনা আছে, সুদ আছে, মাতাল আছে, সব রকম নিয়ে সোসাইটি। আল্লাহ বললেন, নবী তুমি সোসাইটির বিরুদ্ধে গিয়ে আমি আল্লাহ যেটা বলেছি ওটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও, বাল্লিক, প্রচার করো। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেটাই তোমার কাছে দিয়েছি ওটাই তুমি বলো। ওয়াইল্লাম তাফআল, যদি তুমি না পৌঁছে দাও, যদি তুমি গোপন করো, যদি তুমি না বলো, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে তুমি রসুলের যে ডিউটিটা, যে দায়িত্বটা, সেটাই পালন করলে না।
কথাটা শুনে আপনি মানে চুপচাপ আছেন, কিন্তু কত কঠিন কথা আল্লাহ বলছে, বুঝতে পেরেছেন? আল্লাহ কত কঠিন কথা বলেছেন রাসূলের সম্পর্কে কিছু বুঝতে পেরেছেন? মসজিদের সেক্রেটারি যদি বলে ইমাম সাহেব আজান হয়ে যাওয়ার পরে মসজিদটা যদি না ভরে তাহলে তোমার ইমামতি, ইমাম সাহেব বলছে কোন ঝামেলায় পড়লাম রে বাবা, কোথায় আসলাম? আজান দিয়ে নামাজ পড়াবো, কে আসবে না আসবে আমার দায়িত্ব তাই। আল্লাহ বলছেন নবী বলুন পৌঁছে দিন, যদি না পৌঁছান গোপন করেন। আমরা কিছু কিছু মৌলবী আছে খুব সুবিধাবান, কি বলছেন, যেখানে দেখি হারামের সংখ্যা বেশি সেখানে ও বক্তব্যটা করি না, যেখানে সুদ করে সংখ্যা বেশি সুদের কোনো আয়াত মুখ থেকে উচ্চারণ হয় না, যেখানে মাতালের সংখ্যা বেশি মদের আয়াত সেখানে উচ্চারণ হয় না, যেখানে বেনামাজির সংখ্যা বেশি নামাজের ব্যাপারে কোনো বক্তব্য নাই, যেখানে ভণ্ড পীর ফকির আর মাজারের সংখ্যা বেশি ওখানে মাজার নিয়ে কোনো বক্তব্য করি না। কারণ বক্তব্য করলে তো সমাজের গায়ে ঝাল লেগে যাবে। কেউ খাচ্ছে সুদ, কেউ খাচ্ছে মদ, কেউ হারাম মাল উপার্জন করছে, কেউ পরে সম্পত্তি ভোগ করছে। এরকম হারাম করের বিরুদ্ধে যখন কথা হবে ওরা তখন আপনাকে ছাড়বে না। আর আল্লাহ বলছেন নবী কে কি বলল আপনি কিছু পরোয়া করবেন না, আমি আল্লাহ আপনাকে বলেছি আপনি পৌঁছে দেবেন। পৌঁছানোর পরে যদি তাদের পক্ষ থেকে কোনো বিপদ নেমে আসে, তারা যদি আপনাকে ক্ষতি করতে আসে, আমি আল্লাহ তাদের ক্ষতির হাত থেকে আপনাকে হেফাজত করব। আল্লাহ পূর্ণ সিকিউরিটি দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? ও দু চারটে বিএসএফ টিএসএফ না, দু চারটে সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স না যে একে 47 নিয়ে দাঁড়িয়ে থাকবে, কেউ আসলে ঘাড়াম করে মেরে দিয়ে পার হয়ে যাবে। ও নিরাপত্তা না, মানুষের হাত থেকে পূর্ণ সিকিউরিটি আল্লাহ বলছেন নবী আমি আপনাকে আজ থেকে পূর্ণ দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ।